ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি হওয়ার বাদে এসে দেখি আরম্ভ করে তার বাপ দাদার নামে মিলাদ। মৌলবী বলেছে এটা ঠিক না, আমার উস্তাদরা লাগবে না, আল্লামা সাহেব কিবলা সিরাজনগরের প্রয়োজন হবে না, আল্লামা সাহেব কিবলা শেখ মুফতি শিব্বির আহমদ সাহেব জাদায়ে সিরাজনগরী ওনার প্রয়োজন হবে না, আল্লামা আবুল কাসেম নুরি ওনাদের প্রয়োজন হবে না, আল্লামা আবুল কাসেম ফজলুল হক মুত্তাসিলুল আলী ওনাদের প্রয়োজন হবে না, চট্টগ্রামের বড় বড় আলেম আমার বড় বড় শায়েখরা ওনাদের প্রয়োজন হবে না। আজকে তো হইল এটাই দেখলাম আল্লাহ হযরত পে লাখো সালাম। যদি মুস্তাফা জানেন রহমতুল্লাহ সালাম এর মধ্যে একটা শিরকি আকীদা, একটা কুফরির আকীদা, একটা বেদাতির আকীদা দেখাতে পারেন, খোদার কসম করে বলি আর জীবনের মধ্যে প্রোগ্রামও করব না, মুস্তাফা জানে রহমত পে লাখো সালামও বলবো না। রাজি আছেন? আমার মুর্শিদ ফুলতলি পে লাখো সালাম, শমে বজমে হেদায়ত পে লাখো সালাম। বইবনি মাথিন না? যেই হুজুর বলেছেন যদি উনি দেহগরকে মদিনা বানায়া কোনোদিন নামাজ পড়তেন এই মাসালার উত্তর আত্তাহিয়াতুর মধ্যে পাইয়া যাইতেন। কথা বলেন ঠিক কিনা? আজকে তো হইল এটাই দেখলাম আল্লাহ হযরত পে লাখো সালাম। আল্লাহ হযরতের নাম আহমদ রেজা খান, ও ব্যক্তির দরকার সালাম জানাইল মিলাদের কথা। আরো কয়েকজনের নাম হয়েছে যে ওটা করা নানি। মৌলবী বলেছে এটা ঠিক না, মৌলবী বলেছে এটা পড়া যাবে, এটা বাপ্তা রাখে সালাম উনি বলেছেন। এবার আসুন আমি নামাজের ভিতর থেকে প্রমাণ করে যাব। রাজি আছেন? এই কথা বলে রাজি আছেন? নামাজের মধ্যে 2 রাকাত পড়েন 4 রাকাত পড়েন, আপনাদের কাছে আমি আদবের সহিত জানতে চাই নামাজের মধ্যে বৈঠক আছে না নেই? কথা বলেন বৈঠক আছে না নাই? এই যুবকেরা কথা বলো, আমার ভাইয়েরা যুবকেরা তোমরা কথা বলো, আমার ছোট ছোট ভাইয়েরা আমরা নামাজের মধ্যে বৈঠক করি কিনা? বৈঠকে কি পড়ি আমরা? প্রথমেই আত্তাহিয়াতু তাশাহুদ পড়ি। প্রথমে কি পড়ি? আচ্ছা আত্তাহিয়াতু সকলে একবার পড়ি নামাজের ভিতরে, কিন্তু নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু কা 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 হাজির হাজির আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজের মধ্যে মৌলবী প্রথম কথা ওই যে হাজির নাজির, নামাজের ভিতরে মৌলবী নবীকে হাজির নাজির জান না, কয় আসসালামু আলাইকা, কা বলে কা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে হাজির নাজির জন্য সালাম দিচ্ছি, আর নামাজের বাইরে বলে হাজির নাজির মানে না। এটা কি ভণ্ড না সঠিক? হাত তুলে বলে ভণ্ড না সঠিক? 2 নম্বর কথা, নবীকে সালাম দিলে শেষ না আরো আছে? আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা আর কাদের উপর? কাদের উপর? ইবাদিল্লাহিস সালিহিন, যারা সালেহিন বান্দা, নেককার বান্দা, মুমিন বান্দা, ঈমানদার বান্দা, আই মিন যারা ওলি আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। যারা নেককার বান্দা, যারা ওলি আল্লাহ, মুমিন বান্দা, সমস্ত মুমিনদের উপর, সমস্ত সালেহিনদের উপর নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে সালাম দেই কি দেই না? এই আত্তাহিয়াতু পড়া ওয়াজিব না সুন্নাত না নফল? ওয়াজিব। ওয়াজিব এটা কি? নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া কি? বাবারা কথা বলেন কি ওয়াজিব তো? আচ্ছা নামাজের ভিতর নবীজি তিনি শরীয়ত প্রণেতা, 2 রাকাত বলেন 3 রাকাত বলেন 4 রাকাত বলেন, নামাজের মধ্যে আমার নবী আত্তাহিয়াতুকে ওয়াজিব করে দিয়েছেন। না পড়লে নামাজ হইতো, সাইরা দিলে নামাজ হইব। যদি ইচ্ছা করে বলে, যারা বলে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়া যাবে না, এখন আমি প্রশ্ন করতে চাই, আরে দেখো তুমি তো নামাজ কোনোদিন এখনো তোমার দেহগরকে মদিনা বানায়া কোনোদিন নামাজ পড়ো নাই। এখন বাবর নামে ধরে আমরা ফিরসা বই লাগি ফুলতলি সাহ, তে ফুলতলি সাহর নামে মিলাদ হইব নি? জি যদি হয় হ্যাঁ। নামাজের মধ্যে যদি নবীকে সালাম দেওয়া এবং নবীর ইমিডিয়েটলি পরেই পরপর মুমিনদেরকে সালাম দেওয়া, সালেহিনদেরকে সালাম দেওয়া নামাজের মধ্যে ওয়াজিব হয়, তা নামাজের বাহিরে একজন নবীর প্রেমিক নবীর শানে কাসিদা লিখেছেন, শান লিখেছেন, এটা যদি নামাজের পরে আমরা এমনিতেই নবীর সালাম ইয়া নবী সালামু আলাইকা এর পরে যদি আমরা মুমিন বান্দাকে সালাম দেই, নবীকেও সালাম দেই, আরে এটা তো আমার নবীর অনুসরণ হবে, এটা তো ওয়াজিবের অনুসরণ হলো, এটা তো নামাজ
শ্রেষ্ঠ বন্দেগীর অনুসরণ করা হলো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আপনি প্রবীণ হতে পারেন বাবা, আমি আপনাকে বলবো আপনি কোনোদিন এই দেহঘরটাকে মদিনা বানাইয়া 2 রাকাত সালাত আদায় করেন নাই। যদি আদায় করতেন দেহঘরকে মদিনা বানাইয়া, তাহলে বুঝতেন আত্তাহিয়াতুর মধ্যে নবীর পর সালেহিনদের সালাম দেওয়ার দলিল পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই সালাম চলবে? মুস্তাফা জানের রহমত ঘরে ঘরে চলবে? এক কথা বলে চলবে? ওয়াদা করে চলবে? ঘরে ঘরে মুস্তাফা জানের রহমত, ঘরে ঘরে আলা হযরতের সৈনিক তৈরি করতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, ছদ্মবেশে ইমান চুরি করা হচ্ছে, ইমাম চুরি করা যাবে না। আলা হযরত এসেছিলেন ইমামকে বাঁচানোর জন্য, 1500 কিতাব লিখে বাতিলদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আর আমরা যারা আলা হযরতকে অনুসরণ করি, আমরা আলা হযরতের বাণী, আলা হযরতের মাসলাক ঘরে ঘরে পৌঁছে দিয়ে সুন্নি সরলমনা ভাইদের ইমানকেও আমরা রক্ষা করতে চাই। কথা বলে ঠিক কিনা? আজকের আলোচনা এখানেই শেষ।